বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয় পায় ঠিকই, কিন্তু এই মহাযুদ্ধ ইউরোপকে এক ধ্বংসস্তূপে পরিণত করে। ফলে যুদ্ধের পরপরই ইউরোপের রাষ্ট্রগুলো সামরিক ব্যয় ব্যাপকভাবে কমিয়ে আনে। পাশাপাশি নাৎসি জার্মানির পতন পূর্ব ইউরোপে সামরিক শক্তির শূন্যতা তৈরি করে। ফলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপে ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপকে ভাবিয়ে তোলে। শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রভাব বলয় বাড়ানোর প্রতিযোগিতা, যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো একত্রিত হয়, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতাকাতলে একত্রিত হয় সমাজতান্ত্রিক দেশগুলো। ফলশ্রুতিতে ইউরোপও দুখণ্ডে বিভক্ত হয়ে যায়, যথা পশ্চিম ইউরোপ ও পূর্ব ইউরোপ। পশ্চিম ইউরোপে পুঁজিবাদী তথা সংসদীয় গণতন্ত্রের বিকাশ ঘটে, অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত ধাঁচের সমাজতন্ত্র বিকশিত হয়। 1946 সালের 5 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ইউরোপের এই বিভক্তিকে আয়রন কার্টেন বা লৌহ পর্দা হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক দুই মতাদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে দুটি সামরিক জোট, ন্যাটো ও ওয়ার্স। পশ্চিম ইউরোপের রাষ্ট্রসমূহ তথা পুঁজিবাদী রাষ্ট্রসমূহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠন করে ন্যাটো, যার পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের সমন্বয়ে গড়ে তোলে ওয়ার্স বা ওয়ার্স ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। সদর দপ্তর স্থাপিত হয় যুক্তরাজ্যের লন্ডনে। উল্লেখ্য, ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ন্যাটো যাত্রা শুরু করেছিল 12টি রাষ্ট্র নিয়ে এবং বর্তমান সদস্য সংখ্যা 30টি। বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, কানাডা এবং যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য। প্রশ্নোত্তর: লৌহ পর্দা বা আয়রন কার্টেন শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন? ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল? ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত? What kind of organization is NATO? ন্যাটো গঠনের প্রধান উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের প্রভাব তথা সমাজতন্ত্রের প্রসার রোধ করা। উদ্দেশ্য বাস্তবায়নে ন্যাটোভুক্ত দেশগুলো ধারক নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট গ্রহণ করে। মার্কিন কূটনীতিক জর্জ এফ কেনান ছিলেন এই নীতির প্রবক্তা। ধারক নীতির মূল বিষয় ছিল সমাজতন্ত্রের বিস্তার রোধে যুক্তরাষ্ট্র দেশগুলোকে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহযোগিতা প্রদান করবে। এ নীতি বাস্তবায়নের লক্ষ্যে 1947 সালের 12 মার্চ মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের সভায় বিখ্যাত ট্রুম্যান মতবাদ বা ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেন। এ নীতির আলোকেই গ্রিস ও তুরস্ককে ব্যাপক আর্থিক সাহায্য প্রদান করা হয়। ফলে 1952 সালে গ্রিস ও তুরস্ক ন্যাটোতে যোগদান করে।
এছাড়াও ট্রুম্যানের নীতি বৃহৎ পরিসরে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের সেক্রেটারি জেনারেল জর্জ মার্শাল ঘোষণা করেন যে ইউরোপ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে। পশ্চিম ইউরোপের দেশগুলো মার্শাল প্ল্যানের অন্তর্ভুক্ত হয়। সোভিয়েত ইউনিয়নের চাপে পূর্ব ইউরোপের দেশগুলো মার্শাল প্ল্যানে যোগদানে বিরত থাকে। মার্শাল প্ল্যানের প্রতিপক্ষ হিসেবে পূর্ব ইউরোপে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন কমেকন নামক অর্থনৈতিক জোট গঠন করে, যার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোকে আর্থিক সাহায্য প্রদান করা। প্রশ্নোত্তর: পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষণা করা হয়? জর্জ কেনান মার্কিন কূটনীতির ক্ষেত্রে কেন বিখ্যাত? কোন মুসলিম রাষ্ট্রটি ন্যাটোর সদস্য? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল? আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র ১ মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসের অফিসিয়াল ওয়েবসাইট alljobs.teletalk.com.bd তে।